মুর্শিদাবাদ জেলার বহরমপুর ইসলামপুর ভায়া শেখপাড়া যে সড়ক, সেই সড়কের শেখপাড়ার দিক থেকে পাহাড়পুর মুক্তারপুরের শরীফুল শেখ নামক এক যুবক বাইকে করে বাড়ি ফিরছিলেন। এমতো অবস্থায় নিয়ন্ত্রণহীন একটি বড় গাড়িতে তাকে ধাক্কা মারে, শুধু ধাক্কা মারে তাই না, নিয়ন্ত্রণহীন অবস্থাতেই তাকে চাকাপিষ্ট করে এবং তার মাথা চাকাপিষ্ট হওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আমরা দেখাবো, পিছনের স্পট দেখাবার চেষ্টা করবো, ক্যামেরা পার্সনকে বলবো পিছন দিক দেখাতে যে শেখপাড়ার দিক থেকে তিনি আসছিলেন এবং শেখপাড়ার দিক থেকে ইসলামপুর হয়ে তিনি পাহাড়পুরের মুক্তারপুর যেতেন। এমতো অবস্থাতে যে নবাবগঞ্জ এলাকা রয়েছে, সেই নবাবগঞ্জ এলাকাতে তার দুর্ঘটনা ঘটে আর সেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো পাবলিক দেখাতে, এবং সাধারণ মানুষ মূলত এখানে ভিড় করেছে যে সড়ক শেখপাড়া যাওয়ার যে সড়ক, ইসলামপুর থেকে শেখপাড়া সড়ক, আর সেই সড়কে নবাবগঞ্জ মোড় সংলগ্ন এলাকাতে নিয়ন্ত্রণহীন একটি বড় গাড়ির চাকাপিষ্ট হয়ে মৃত্যু হয় মুক্তারপুরের এক যুবক শরীফুল শেখের। জানা গিয়েছে তিনি এদিন শেখপাড়ার দিক থেকে ইসলামপুর হয়ে বাড়ির পথে যাচ্ছিলেন। এমতো অবস্থাতে নিয়ন্ত্রণহীন একটি গাড়ি তাকে চাকাপিষ্ট করে দেয়। ঘটনার পর গাড়ি এলাকা থেকে চম্পট দিয়েছে, অর্থাৎ পলাতক। তবে নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে ইসলামপুর থানার পুলিশ। মুর্শিদাবাদ পুলিশ জেলা ইসলামপুর থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে করেছে। বর্তমানে যা পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত যুবকের নাম শরীফুল শেখ, তার বাড়ি পাহাড়পুরের মুক্তারপুরে। ঘটনাস্থলে পুলিশ আসার আগে থেকে শুরু করে এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি এবং ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষ সকলে, যার জেরে উক্ত ঘটনার জেরে বা পথ দুর্ঘটনার জেরে মূলত এই জায়গাতে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। যান চলাচলে ব্যাঘাত ঘটেছে উক্ত দুর্ঘটনার কারণে। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর আর সেই ইসলামপুরের মতো অবস্থায় চাকাপিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানা পুলিশ কর্মীরা এবং পরিস্থিতি সামাল দিয়েছে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরায় শরীফুল ও ভিরাজের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন। হয়েছে বাইক চালকের বাড়ি। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী বাইক চালকের বাড়ি ইসলামপুর থানার পাহাড়পুর অঞ্চলের মুক্তারপুর গ্রামে। মৃতের নাম শরীফুল শেখ। পুলিশ সূত্রে পাওয়া খবর, পুলিশ ঘটনাস্থলে আসে খবর পেয়ে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আমি এখানে এসে দেখলাম একটা ছেলে, শরীফুল নামে ছেলে, ও শেখপাড়ার দিক থেকে আসছিল। এখানে এসে ট্রাক্টরের সঙ্গে নাকি দুর্ঘটনা ঘটেছে। তাতে দেখা গেল এখানে এসে যে ডেড, মানে মাথার কিছু নেই। ওনার বাড়ি হচ্ছে পাহাড়পুর, নাম হচ্ছে শরীফুল। এবং শুনলাম, আমি ব্লক সভাপতিকে ফোন করেছিলাম, উনি বললেন নাকি ওনার ভাগ্নে হয়েছে। এটাই জানার। এখানে আর লাশ নেই। আমাদের প্রশাসনিকভাবে ইসলামপুর থানায় এসে সঙ্গে সঙ্গে সেই লাশকে ইসলামপুর থানা নিয়ে চলে গেছে। না, সেটা জানা নেই, যেহেতু এখানে এসে দেখলাম যে লাশ দেখতে পাইনি। আমি এসে দেখলাম যে লাশ নিয়ে ইসলামপুর থানা চলে গেছে। এখানকার লোকের কাছে এসে শুনলাম, সাধারণ পাবলিক বললো যে ট্রাক্টরের সঙ্গে নাকি তার অ্যাক্সিডেন্ট হয়েছে। এটাই জানার। খুবই তো মর্মান্তিক ঘটনা। একটা মানে আমাদের চেয়ে বয়স কম, হয়তো 30 কি 32-35 হতে পারে, এরকম একটা জনজান্ত ছেলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলো, তিনি মারা গেল, সঙ্গে সঙ্গে ডেড হয়েছে। তার মাথার কিছু নেই, মাথার একবার মগজ টগজ গেছে না, বেরিয়ে গেছে, তাকে মনে চিনাই যাচ্ছে না, এরকম পজিশন। এটাই। আপনি এখন যাবেন তো? আমি তো এখন যাবো, থানায় যাবো এখন। আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার যে ইসলামপুর, আর সেই ইসলামপুরের নবাবগঞ্জ এলাকাতে গাড়ির চাকাপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বাইক চালকের বাড়ি। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী বাইক চালকের বাড়ি ইসলামপুর থানার পাহাড়পুর অঞ্চলের মুক্তারপুর গ্রামে। মৃতের নাম শরীফুল শেখ। পুলিশ সূত্রে পাওয়া খবর। তোমার সাথে